ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে, লেস দেন 12 আওয়ার্স প্রথম 3জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। ল কলেজে গণধর্ষণের যে অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দুজনের মোবাইল ফোন থেকে তোলা হয়েছিল নির্যাতনের ভিডিও। মনোজিৎ ও প্রমিতের মোবাইল ফোনে তোলা হয়েছিল ভিডিও। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। কসবা কাণ্ডে আজ ফের ধৃতদের আদালতে পেশ করা হবে, মনোজিৎ সহ 4 ধৃতকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি আপডেট রয়েছে? দেখো, পুলিশ সূত্রে যে বিষয়ে জানতে পারছি সেটি হচ্ছে যে তুমি জানো যে মনোজিৎ, প্রমিত, অন্যদিকে যে এই 3জনের মোবাইল ফোনই কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছিল এবং সেই মোবাইল ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। এবং সেখান থেকে যেটা পুলিশ সূত্রে খবর, যে বিষয়ে জানতে পারছেন যে 2টি মোবাইলে নির্যাতনের সময় যে অভিযোগটা জমা পড়েছে সেই ভিডিও কিন্তু ক্যাপচার করা হয়েছিল, যার মধ্যে একটি মোবাইল হচ্ছে মনোজিতের মোবাইল এবং অপর একটি মোবাইল হচ্ছে কিন্তু প্রমিতের মোবাইল। এই 2টি মোবাইলে ভিডিও তোলা হয়েছিল এবং এটা কিন্তু অন্যতম একটি তদন্তের ক্ষেত্রে হাতিয়ার পুলিশের কাছেও। এবং সেটা হচ্ছে পুলিশ কিন্তু ইতিমধ্যেই মনে করছে যে এই যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে তথ্য প্রমাণগুলো লাগে, সেক্ষেত্রে এই ডিজিটাল এভিডেন্সটা অনেকটাই কিন্তু তাদেরকে এই তদন্তের ক্ষেত্রে সহায়তা করবে এবং সেগুলি ইতিমধ্যে কিন্তু বাজেয়াপ্ত তো করাই হয়েছে। অন্যদিকে তুমি দেখেছো যে এই গণধর্ষণের ঘটনায় 3জনকে গ্রেপ্তার করা হয়েছিল, মনোজিৎ মিশ্র, প্রমিত এবং জেএফকে, এবং তারা ছাড়া একজন নিরাপত্তা রক্ষী যিনি গার্ড ওই সাউথ ক্যালকাটা ল কলেজ, তাকেও গ্রেপ্তার করা হয়। সেই 4জনের প্রথম দফার যে পুলিশ হেফাজত সেই মেয়াদ শেষ হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, 4জনকে নিজেদের হেফাজতে চেয়ে আবারও পুলিশ আবেদন জানাতে চলেছে। কারণ হচ্ছে পুলিশ যেটা বলছেন সেটি হচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তের যে পরবর্তী আরও কিছু পর্যায় রয়েছে সেই পর্যায়গুলোকে এবং বিভিন্ন যে অভিযোগপত্র, টেকনিক্যাল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, তার সঙ্গে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে গোটা বিষয় তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, সেটাই তারা করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর কিছুক্ষণ পরে ধৃত 4জনকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবারও আবেদন জানাতে হচ্ছে পুলিশ, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ পুলিশ নিজেদের হেফাজতে পেতে চাইছে মনোজিৎ সহ 4জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য সামনে আসে অবশ্যই আমাদের নজর থাকবে, সেদিকে আদালত কি নির্দেশ দেয়। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে পার্থ।